সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? যুগের পর যুগ নৃশংস হত্যাকাণ্ড চলছে, নারী পুরুষ বাদ যাচ্ছে না। তাই আমি মনে করি এই স্বাধীনতাকামী প্যালেস্টাইনিদের দেশ স্বাধীন হবে, যুদ্ধরা শত শত শহীদ হবে, লক্ষ লক্ষ শহীদ হবে, একদিন সেদিন স্বাধীনতার পতাকা উঠবে, তার পক্ষে আমি কথা বলব। সেখানে মানবতার অপরাধ হচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা একটা বড় অপরাধ। ফিলিস্তিনিতে সেই অপরাধ হচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনিদের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারতেছে না, পত্রিকাও পাইলাম না। আমার দেশে একটা সরকার আছে, এখন সরকারের নাম আপনি জন্যই দেন না, কিন্তু বাংলাদেশের সরকার তো সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? কি কারণে? সুতরাং সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে ইসরায়েলের পুরো অত্যাচারটা, ইসরায়েলিরা অত্যাচারটা ফিলিস্তিনিদের উপর বেশি মাত্রায় নৃশংসভাবে করছে। এই মানবতার বিরোধী অপরাধের এখানে দেখা যায় টুটু জগন্নাথ, জাতিসংঘ, সহায় কারো কোনো কার্যকরী ভূমিকা নাই। এখানে আমাদের সালাউদ্দিন আহমেদ বলেছিল, মানে পলিটিক্সে এটা ইন্দো মার্কিন যৌথভাবে কাজটা করছে। এখন আপনারা মার্কিন বুঝছেন, ইন্দো বুঝছেন তো? ইন্দো মানে যে প্রতিবেশী ভারত, একমাত্র ভারতের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক একটা ডিপ্লোম্যাটিক রিলেশন আছে এবং তাদের দুই দেশের অ্যাম্বাসেডার আছে বা হাইকমিশনার আছে, আর কোন দেশের সাথে কিন্তু নাই। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা থেকে কেন হুঙ্কার দিয়ে উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিকে এই ধরনের মানবতা নৃশংস 85 কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় এদের বিচার করব, এদের বিচার হবে হয়তো আগে অথবা পরে। আমাদের কিন্তু অনেক সাংবাদিক পুরস্কার গ্রহণ করে নাই, যেমন কোনো মুরাদ নাই। এখন যাওয়ানোর পরে দেখে না মুরাদ আছে, আর মুরাদ আছে বলে বুঝছে যে এইবার তো জিয়ার দল ক্ষমতায় বলবো, মানে এইখানে ঠেকাইবো না ফিলিস্তিনিদের পক্ষে থাকবে। সুতরাং এইটা ঠেকানোর জন্য সবাই ব্যস্ত, ফিলিস্তিনির ব্যাপারে কেউ ব্যস্ত না। আমার মনে হয় আপনাদের এই প্রতিবাদের মিছিলের ঢেউ সদর ইসরায়েল পর্যন্ত বসবে, ইসরায়েলের পুকুরে কাঁপানি ছুটবে, ফিলিস্তিনিদের বুকে আরো সাহস হবে, জীবন দেবে, শহীদ হবে, মাথা উঁচু করে একদিন স্বাধীনতার পতাকা তারা ঘুরাবে।